হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে কটা বাজে? 5টা, ঘড়ির কাঁটায় 5টা বাজে। আর এখন ছেলেকে রেডি করতে বসে গেছি, ও স্কুল আছে তো ঠান্ডা লাগছে। আগে রেডি করি, তারপর কথা বলছি, ঠিক আছে? দিয়ে দিই, জানলাগুলো বড্ড ঠান্ডা। এখন আমি একটু বসে আছি। আর 5টা, 5:30টার মধ্যে রেডি হয়ে যাওয়ায় ও স্কুল বাস আসে 6টার সময়, 6টা 5, 6টা থেকে 6টা 5-এর মধ্যে। আর এখন তা পরীক্ষা চলছে। আমি আর ওর বাবা ওই ঘরে ঘুমোচ্ছে, আমরা এই ঘরে বসে আছি। ভাল লাগছে না। যাই হোক, ওরা স্কুলে চলে গেলে এখন আর আমি জেগে থাকবো না। আর ব্রাশও করিনি, কিছুই করিনি, আমি গিয়ে সোজা শুয়ে পড়বো। কারণ এত সকালে ঠান্ডার মধ্যে শোয়ার কোনো মানেই হয় না, মানে জেগে থাকার কোনো মানেই হয় না। সকাল হয়ে গেছে আর এই ঘরটা খুব মেসি হয়ে আছে। কালকে মানে আজকে সকালবেলা গোছাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার যখন ঘুমবো তখন ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আর অনেক দিন পর ভিডিও করছি আবার। কারণ ভিডিও করতে না মাঝে মাঝে ল্যাদ লেগে যায়। যারা ভিডিও করে তারা জানে ওই এডিটিং করা এইসব ছোটো বাচ্চাকে নিয়ে একদমই হয় না। বিশেষ করে আমাদের মতন মায়েদের পক্ষে, যারা ছোট্ট, এত ছোট একটা বাচ্চা আছে আর একা হাতে পুরোটা সামলাতে হয়। তো আবার স্টার্ট করছি। তো আশা করি তোমরা দেখবে ভিডিওটা। আর তোমরা যদি দেখো, কিছু কমেন্ট করো, তাহলে আরও 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 ভালো লাগবে আমার। আর ভিডিও করে এনার্জিটা পাবো আমি। তো প্লিজ আমার ভিডিওটা দেখো, ওকে? তো চলো, আবার কথা হচ্ছে। আমি উঠি, তারপর ওর বাস এখন এসে গেছে। আর ওকে আমি এখন নিচ পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আর আমাদের সিঁড়ির আলোগুলো এত অন্ধকার থাকে না, কারণ ভোরবেলা তো কেউ বেরায়ও না। তো অন্ধকার থেকে আমাদের যে দারোয়ান দাদা থাকে, রাজেশ, সে দরজাটা শুধু খুলে দেয়। তো আলোটা আমাদেরই জ্বালিয়ে নিতে হয় সকালবেলা। তো এই ওর গাড়ি এসে দাঁড়িয়ে আছে নিচে। বড় গাড়িই যায়, কিন্তু এখন আজকে ছোট গাড়ি এসছে। ও চলে যাচ্ছে। আর ঠান্ডার মধ্যে আমার সোনা বাবাটারও খুব কষ্ট হয়, জানি কি করবে। স্কুলে যেতে গেলে তো কষ্ট করতেই হবে। সব বাচ্চারাই করে, ওকেও করতে হবে, তবেই তো নিজের পায়ে দাঁড়াতে পারবে না একটা জায়গায়। তো ও চলে যাচ্ছে। দেখো কত বাচ্চারা যাচ্ছে, আরও বাচ্চা যায় বড় গাড়িতে, কিন্তু পরীক্ষার সময় বলে কিছু কিছু বাচ্চারা এখন যাচ্ছে না। আর আমি চলে এসেছি ওপরে। ওপরে এসে আমি কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকার পরের ভিডিও এটা। আমি একটু চুল আঁচড়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে আমি জানলার কাছে দাঁড়িয়ে নিজের মতন থেকে আমি কিছুটা সময় চুল টুল আঁচড়ে নিই, তারপর দাঁত মাজি। চুলের অবস্থা দেখেছো তো কত খারাপ। আর এখন দাঁত মাজি এই বাইরে বারান্দায় দাঁড়িয়ে, বা বিশেষ করে এই জায়গাটা দাঁড়িয়ে দাঁতটা মাজি। কারণ আমার এই গাছের এখানে দাঁড়িয়ে বাইরে এটা দেখতে আমার খুব, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে। আর দাঁত মাজার এই সময়টা মনে হয় কিছু আমার, পুরো টাইমটাই আমার। তো এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর দাঁত মাজছিলাম। দাঁত মাজা হয়ে গেলে এবার নিজের কাজ নিজে ফিরে যাব। যেটুকু কাজ পারবো সেটুকু কাজ মোটামুটি করতে হবে। আর এই যে দেখছো না, বাথরুমের সামনে দাঁড়িয়ে আছি, এটা আমার বাথরুম, মানে রান্নাঘরের পাশেই আমার বাথরুমটা। আমার বাথরুমটার এই দরজাটার কালার উঠে গেছে। তো আমাদের বাথরুমটার অনেকগুলো কাজ আছে, করতে হবে। আর সব কিছুই যেন, প্রথম কথা সময় সাপেক্ষ, আর দ্বিতীয়টা কিছু আমাদের টাকা পয়সা সমস্ত কিছু দরকার হয়। একটা কাজে হাত দিলে তো হয় না, সব কিছু দরকার হয়। তো ওইটারও কিছু করার দরকার, মানে আমরা প্ল্যান প্রোগ্রাম চলছে, করব। আর এই হলো রান্নাঘর। রান্নাঘরে তোমার জানলাটা খুলতে হয়। প্রথমে এসে রান্নাঘরে জানলাটা খুলি, বাসি জামাটা চেঞ্জ করে রান্নাঘরের জানলাটা খুলি। আর এটা যেটা বলছিলাম, আমার কিন্তু বাসি জামাটা চেঞ্জ করা হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ভেবো না আমি বাসি জামা পরেই রান্নাঘরে ঢুকেছিলাম। আর এই ঘুরিয়ে দেখাচ্ছি, ভালো লাগছে না বন্ধুরা? ঘরের সামনে দুটো ঝাউ গাছ লাগিয়েছে। আমি লাগাইনি, মানে ওর বাবাই বললো যে এক দুটো ঝাউ গাছ নিয়ে চলো, বেশ ভালো লাগবে। তো আমরা গেছিলাম হাটে, ওখান থেকে নিয়ে এসেছি। কত রকম ফুল ফল সবজি আনাজ পাতি বিক্রি হচ্ছে হাটে। তার উপরে দেখছি ছোট ছোট সাদা ইঁদুর, মনে হচ্ছে নিয়ে কপাত করে রেখেছি। বাবার ভয়ও লাগছে। তো কারা সাদা ইঁদুর পোষে বলুন তো? ইঁদুর আবার তাও বাড়িতে বসে, হ্যাঁ ভাবুন তো কি দিনকাল পড়ে।
ফ্রিজে চিকেন রেখেছিল না ওর বাবা, আমি চিকেন রেখেছি কোথায়? একটু শুয়ে না। আমার সোনা বাবা, পরীক্ষা শেষ। কালকে হলেই তো পরীক্ষা শেষ। তারপর কি করবি? দিদাবাড়ি যাবো। কোথায়? দিদাবাড়ি না, এখন দিদাবাড়ি যাওয়া হবে না। চলছে। মুখ দেখা যাচ্ছিল না আমার বাবাটার, আমার বাবাটার মুখ দেখা যাচ্ছিল না তো, সবাই দেখে ফেলবে তো। দেখো না আরে রাস্তা দিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে আসবে। গেম খেলছে সকাল সকাল এসে। গেম বলে না, ফ্রি ফায়ার বলে। বাবা দেখবে কিন্তু ভিডিওটা। দেখো গিয়ে ফ্রি ফায়ার। আর এখানে আমি সবজি কাটতে বসে গেছি। সবজি কাটতে আমি একদমই দাঁড়িয়ে পারি না, তাই বসে বসে কাটতে হয় সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে। এখন আমি মেয়ের যত সবজি মানে যা যা সবজি আছে সেইগুলো আমি কাটছি। গাজর, বিনস এগুলো তো থাকেই, যখন না থাকে যা সবজি থাকে সেইগুলোই দিয়ে করি। কুমড়ো থাকলে কুমড়ো দিই, শুধু উচ্ছে তেতো সবজি ছাড়া সব রকম সবজি দিই। আর চিকেন থাকলে চিকেনটাও দিয়ে দিই। তো মোটামুটি চাল ডাল তার সাথে যত রকম সবজি থাকে সেগুলো দিই। আর আজকে হবে চিকেন, তা চিকেনের সেই সরঞ্জামগুলো রেডি করে রাখছি। আর চিকেনটা জানেন তো, ওই ফ্রিজটা খুলে সামনে যেখানে একটা চৌকো মতন বক্স ছিল সেখানেই রেখেছিল ওর বাবা। আমি খুঁজেই পাচ্ছিলাম না, তারপর ওর বাবাকে ফোন করাতে ওর বাবা বলল ওই বক্সে আছে। কিছু কিছু সময় জিনিস চোখের সামনে থাকলেও খুঁজে পাওয়া যায় না। তো এখন সবজি টবজি কাটা হয়ে যাবে, কাটা হওয়ার পর আমি আমার মতন, আর আমি না রান্না করতে করতে সব এদিক ওদিক ছিটিয়ে রাখা জিনিস খুঁজে খুঁজে পাই না। আমি মানে আমার হাতের কাছে সমস্ত গোছানো থাকবে, আমি সেইটা দিয়ে রান্না করব। ওই রকমভাবে আমি আরাম করে রান্না করতে পারি। আর 3টে গ্যাস আছে বলে, 3টে বার্নার আছে বলে 3টে বার্নার একসাথে জ্বালিয়ে যে রান্না করব সেটাও করতে পারি না। একটা একটা করে সুন্দর করে রান্না করব, তবেই প্রথম কথা আমার রান্না সুন্দর হবে আর আমি নিজেও স্যাটিসফাইড। আর আমার বর ঝপাঝপ ঢুকবে, 3টে বার্নারে রান্না করবে, করে বেরিয়ে যাবে। কিন্তু আমি পারি না। ও বলে তুমি এত আস্তে শিস্তে কাজ করো কেন? কারণ আমি সত্যিই আস্তে শিস্তে কাজ করি, আমি পারি না তাড়াহুড়ো করে কাজ করতে। আর আমার সত্যি কথা এত গোছানো মানে পেরে উঠি না, ইচ্ছা করলেও পেরে উঠি না। কী করব বলো তোমরা? একটা ছোট বাচ্চাকে সামলানো তো মুখের কথা নয়, আমার কাছে মুখের কথা নয়। আমার এখন, আমি সবে 30 বছরে পড়েছি, ঠিক আছে? এই বয়সে মানে আমার 20 বছর বয়সে বিয়ে হয়েছে। আমার ছোট মেয়ে, 2 বছরের মেয়ে, আমার একটা 8 বছরের ছেলে আছে। এবার আমি একটা ছেলেকে মানুষ করেছি, তখন আমার শ্বশুর ছিল। আর আমার শ্বশুর প্রচুর 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 হেল্পফুল ছিল, মানে শাশুড়ির দ্বিগুণ। আমি শাশুড়িকে বেশি দিন পাইনি, তাও মানে আমার ছেলে হয়েছে, আমার শাশুড়িকে পাইনি। কিন্তু আমার শ্বশুর এত হেল্পফুল ছিল, আমি যে একটা বাচ্চা মানুষ করেছি আমি কোনো দিন বুঝতে পারিনি। তো যথারীতি আমার এদিকে সবজি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কুমড়োটা কাটছি, কুমড়োটা খুব শক্ত ছিল আর বটিটায় না ধার নেই। আমার খুব বটিতেও সবজি কাটতে, ছুরিতে তো পারিই না, আর বটিতেও সবজি কাটতে আমার বেশ ভয় লাগে। কিন্তু যাই হোক, আগে থেকে অনেকটাই অভ্যেস হয়ে গেছিলো। তো পরে একটা গল্প বলবো, বিয়ের প্রথম প্রথম কার গল্প, যেদিন একটু হাতে সময় থাকবে সেদিন বলবো। এখন হাতে একদমই সময় নেই, আমার অনেকটাই তাড়া আছে। আমার আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, যার জন্য আমার সমস্ত কোনো কিছু কাজ করতে দেরি হয়ে গেছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই হয়ে গেছে সবজি কাটা। তো এবার আমি চলে যাবো রান্না করতে। এখানে আমি মিক্সিতে নিয়ে নিলাম আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। ছেলে থাকলে আমি বিশেষ করে কাঁচা লঙ্কাই রান্না করি। আমি সব রান্নাতেই কাঁচা লঙ্কাই দিতে পছন্দ করি, কারণ কাঁচা লঙ্কার ঝালটায় কোনো ক্ষতি করে না। আমি বলে নয়, যে কোনো মানে লোকেরাই তোমরা কাঁচা লঙ্কা দেবে একটু বেশি পরিমাণে দিলেও কোনো ক্ষতি করবে না। আর বাচ্চাদের তো নয়ই।
তো আর এখানে আমি শুকনো লঙ্কা দিই, কিছু কিছু রান্নায় শুকনো লঙ্কা দিই না যে আমি বলবো না, দিই খুবই কম পরিমাণে। আর এখানে দেখবে একটা লঙ্কা দিচ্ছি, সেটা হলো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যেটা একটু কালার দেখবে রান্নাতে না, শুধু খাওয়ারে নয়, একটুখানি দেখতে সুন্দর হলে রান্না খেতেও ভালো লাগে। ওই হলুদ টলটলে ঝোল হলে দেখবে ভালো লাগে না, সব ক্ষেত্রে ভালো লাগে না। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি যাতে রান্নার কালারটা আসে। আর এখানে আমি কাঁচা লঙ্কাগুলোও দিচ্ছি। আমার লঙ্কাগুলো খুব, এবারে ওর বাবা কালো কালো এনেছে, সবুজ লঙ্কা নয়, কিন্তু ঝালও নেই বেশি, অনেকগুলো লঙ্কা দিলেও ঝাল হচ্ছে না। তো লঙ্কা, টমেটোটা দিলে জল দিতে হয় না, ওই পেস্টের মধ্যেই পেস্ট হয়ে যায়। টমেটো, লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো। আর ওইদিকে বাসনগুলো রয়েছে, বাসনগুলো আমার এখনও তোলা হয়নি, আমি একেবারে বাসন মেজে বাসনগুলো তুলবো। এখানে আমার একদম কোণায় তোমার মিক্সি রয়েছে, মিক্সির মেশিনটা, আর এখানে জল ভরা রয়েছে। আর সবুজ বোতলগুলো দেখছো, ওইগুলোতে জল ভরি না, রান্নার জল টল লাগলে ওখান থেকে নিই। আর আমার পেস্ট করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম যেটুকু পেস্ট আছে এই কড়াইতে। এই কড়াইটা এত ভালো, এত ভালো, এত ভালো। এটা আমার আরেকটা শ্বশুরবাড়ি ছিল মানিকতলাতে, তো সেখানকার ওইখানের রান্নাঘরের কড়াই এটা। ওই বাড়িটা এখন বন্ধ আছে, তো ওই বাড়ির কড়াইটা আমি নিয়ে চলে এসেছি। এখন ওখানে যাওয়া হয় না, রান্নাবান্না হয় না, কিছুই হয় না, তো ওই বাড়ির কড়াই। তো এই কড়াইটা প্রচণ্ড ভালো রান্না হয়, মানে নিচে লেগে যায় না এরকম। তো বড় কড়াই একটা আছে, এইটা একটা মেজো কড়াই, আর একটা রয়েছে ছোট কড়াই, যেটা এত কালো তোমরা দেখলে বলবে এ বাবা কড়াইটা এরকম। তো ওইটাতে শুধু, ওটাও ওই বাড়িরই কড়াই, ওটাতে মাছ তোমার ভাজা হয় শুধু, এত ভালো কড়াইটা। আর আমার একটা স্বভাব আছে রান্না করতে করতে হাত ধোয়া, হাত মোছা, আর এই গ্যাসগুলো আমি পুষতে থাকবো, কিছু ছিটে এলেই আমি পুষতে থাকি, এটা আমার রয়েছে স্বভাব। তোমার ওই জানলার সামনে দেখছো তো কতগুলো কাপড় ঝুলছে, সেগুলোই সব পোছার কাপড়, এই গ্যাস ওভেন। আর এই যে এই ডিব্বাটার মধ্যে আমি হলুদ, ওর বাবা 1 কিলোর হলুদ নিয়ে আসে, এই হলুদ রাখি আমি এই ডিব্বাটার মধ্যে। আর হলুদটা এই বারবার শেষ হয়ে যাবে, সব জিনিসই আমার মাসকাবাড়িতে একটু বেশি বেশি করে আনা থাকে। আর আমি ভীষণ ভুলে যাই। এই যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বললাম না, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ভেবো না কিন্তু তোমরা এটা এমনি লঙ্কার গুঁড়ো। আর ভুলে যাই বলতে, ওর বাবা বেশি বেশি করে জিনিস আনে, তো অনেক কিছু আনে, আমি রান্না করব কি আমি অর্ধেক জিনিস ভুলে যাই, যে এইগুলো আনা আছে, ওইগুলো আনা আছে, বারবার করে তাহলে দেখতে হয় আমাকে। আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম বলে এই দেখো কম হয়েছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, এই জন্য আরেকটু দিলাম কালারের জন্য। এবার একটু কালার এসছে, দেখছো কি সুন্দর লাল লাল হয়েছে। আমার তো বাবা একটু কার জানি না কীরকম লাগে, আমার একটু লাল লাল করে রান্না ভালো লাগে, বেশ মনে হয় স্পাইসি। সে তো এসে গেছে কাজ থেকে, এসেই খাওয়া আমি আর ভিডিও করতে পারিনি। আগে খেতে দাও, আমার খুব জোর খিদে পেয়েছে। বাবা বলেও না, আরে বাবা এবার নিয়ে খিদে পেয়েছে, স্নান করানো বোঝোই তো, এই জন্য আমি ভিডিও দিই না, আমার এত বিরক্ত লাগে। যে মেয়ের খাওয়ার, এর মধ্যে সমস্ত সবজি, ডাল, ভাত সব কিছু দিয়ে রেখেছি। কোনো দিন চিকেন থাকলে চিকেন দিই, চিকেন না থাকলে দিই না, ডিম থাকলে ডিম দিয়ে দিই। আর যা যা সবজি ঘরে থাকে সব দিই, গাজর বিনস তো আছেই, কুমড়ো দিই, একটু মিষ্টি মিষ্টি লাগবে। তারপরে কী করি বলো তো, একটু ঘি দিয়ে দিই, ঘি দিলে ও ভালো খায়, একটু গন্ধ হয়। ওরও তো মুখের স্বাদ আছে, বাচ্চা বলে কি মুখের স্বাদ নেই? আমরা যেরকম জাবর কেটে নিতে পারবো, ও তো আর কাটতে পারবে না, এছাড়া ওরও তো একটু মুখের স্বাদ দরকার। হয়ে গেল, এর মধ্যে সামান্য একটু জল দেবো, কারণ জলটা একটু কমে গেছে। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্সিতে ঘুম ঘুম করে চালিয়ে সবার লাস্টে যেন
এখানে ঘি রাখা আছে, এটা মিষ্টির দোকানের ঘি, ওর বাবা নিয়ে আসে, খুব ভালো গন্ধ। তো এই ঘি সব কিছুতেই দিই, রান্নায় দিই, আর ওকেও এই ঘিটা দিই। বাটার থাকলে বাটার দিই, ঘি থাকলে ঘি দিই, যখন যেটা থাকে সেটাই দিই। এই ঘিটা খুবই ভালো, এই ঘিটা দিয়ে ওকে এখন মেখে দেবো। আর ওর বাবা দেখো বসে গেছে এখন হাতুড়ে মিস্ত্রিগিরি করতে। মানে ওর বাবা একটু হাতুড়ে মিস্ত্রি আছে, মানে ঘরের কিছু থাকলে আমার মেয়ে বললাম মাইক্রোওভেনটা একটু খারাপ হয়ে গেছে, একটু দেখো, মানে একটু মিস্ত্রিকে দিয়ে ও কী করলো, নিজে বসে গেল সারাতে। আর এখন আমি ঠাকুর পুজো দিয়ে নেবো। ঠাকুর পুজো দিতে গিয়ে তোমরা শুধু দেখবে আমার মেয়ে কী করে, হ্যাঁ, এটা শুধু খেয়াল রেখো। এখানে যে একটা লাল রঙের টিফিন বক্স দেখছো, হ্যাঁ এই টিফিন বাটিটার কথাই বলছি। এই টিফিন বাটিটা আমি কিছুক্ষণ আগে 30 টাকা দিয়ে কিনেছি, জানো তো, একদম এয়ার টাইট কন্টেনার। আমার ঠাকুরের জন্য, মানে ঠাকুরের প্রসাদ রাখার জন্য, যেটা আমি ইউজ করব, মানে ওর বাবা, আমি ঠাকুরকে ড্রাই ফ্রুটস, মানে যখন যেরকম কাজু কিশমিশ বা সব রকম ড্রাই ফ্রুট মেশানো এইসব ঠাকুরকে ভোগ হিসাবে চড়াই। তো এইগুলো দেওয়ার জন্য আমার কৌটো ছিল, কিন্তু এই কৌটোগুলো না মাঝে মাঝে দেখতাম পিঁপড়ে ধরে যেত। তো যার জন্য আমি এরকম একটা এয়ারটাইট কন্টেনার কিনলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো। তো পেয়েছি 30 টাকা দিয়ে, মাত্র 30 টাকা নিয়েছে, কিন্তু অসাধারণ, খুবই ভালো। আর এই ও কাজু কিশমিশ রয়েছে। আর ঠাকুরকে আমি প্রসাদ দিতে গেলেই আমার মেয়ে সব সময় মা কিশমিশ, মা প্রসাদ। কিশমিশটা ঠিক পরিষ্কারভাবে বলতে পারে না, মা কিশমিশ এরকম করতে থাকে। তো ওকে আগে 2টো কিশমিশ দিলাম। আর ও তো ছোট বাচ্চা, মাত্র 2 বছর বয়স, ওর মধ্যেই ভগবান, আমি ওর মধ্যেই ভগবানকে দেখতে পাই। তো ওকে আগে আমি মনে করি দেওয়া উচিত। আর না দিলেও ও কী করবে, আমি একটু এদিক থেকে ওদিক ঘুরে, লক্ষ্মী ঠাকুর তো নিচে, লক্ষ্মী ঠাকুরের থালা থেকে কখন তুলে নেবে আমি নিজেও জানি না। তো তার থেকে বাবা ঠাকুরকেও দিই, তুইও খা। এই জন্য 2টো কিশমিশ ওর হাতে দিলে ও চুপ করে থাকবে। আর দেখো ঠাকুরের নাম করছে। আর লক্ষ্মী ঠাকুর জেগে উঠবে, আর তোকে দিতে হবে না, হয়ে গেছে। এবার আমি একটু দিই। নারায়ণ রাম বলরাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম এই নাম। বলো বলো জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ কি। বলো বলো জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ কি। বলো বলো জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ কি। সব ঠাকুর দেব দেবী তো নারায়ণ রাম নাম, রাম নারায়ণ রাম বলেছো, নম করো, মাথা নিচু করে নম করতে হয়, উঁচু করে নম করছে বাবা, দেখছেন পুজোর ঘটা, ঠাকুরকে শুদ্ধ নামিয়ে নেবে নিচে। ঠাকুর না আসতে চাইলেও নেমে টেনে হিচড়ে নিচে নেওয়া হবে। সব এবার যেতে হবে, ছেলের পায়ে ভীষণ ব্যথা করছে, সেখানে ঘন্টা রাখ। জয় হয়ে গেছে, জয় হয়ে গেছে। আর জয় ওখানে শুয়ে কাতরাচ্ছে, তার ভীষণ পায়ে ব্যথা। গুড ইভিনিং। এখন বাজে ঘড়ি কাটায়
বাবা 6:30 বেজে গেছে। বাবুর আন্টি এইমাত্র গেল আর আমি একটু শুয়েছিলাম। একটু আসতে কর না। আর শুয়ে শুয়ে ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণে, একটু ব্লগ দেখছিলাম। আর এই যে আমার চুটকি শুয়ে আছে, আর বরকা আর চুটকি দুজনে মিলে শুয়ে আছে। মাম্মা একটু তাকাও, টাটা করে দাও। মাম্মা আমার সোনা বাবা, এটা আমার সোনা মা, এটা আমার সোনা বাবা। হ্যাঁ, এখন একটু সন্ধ্যা দেবো, সন্ধ্যে দিয়ে দেখে একটু চা খাবো। আর চা খেয়ে দেখি কি করা যায়। থাকো, কিরকম ভিডিও দেবো জানি না, অনেকদিন পর ভিডিও দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। চলো দেখি। ওর বাবা না আজকে আমাকে বললো যে মেলায় নিয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে উঠে গেছিলাম। তার বললো দমদমে মেলা বসেছে, নিয়ে যাব। খুব আনন্দ যে মেলায় যাব। তারপর কি বললো বলো তো, মেলা আমি জানি না দমদমে মেলা বসেছে কিনা, কিরকম বলো। তারপর বললো আমি একটু ঘুরে আসি, ঘরে ভালো লাগছে না, বলে বেরিয়ে গেল। খুব ঘুম পাচ্ছে, টিভিতেও চলছে দেখো, শর্টস গুলো দেখছে। তো আমি ভিডিও ডাউনলোড করেছি, ডাউনলোড করার পর দেখছি যে কপিরাইট চলে এসছে। তার কারণ হলো পেছনে অনেকটাই তোমার ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, তাই জন্য কপিরাইট চলে এসেছে, যার জন্য আমাকে পুরোটাই পাল্টাতে হলো। কিছু করার নেই, অনেকটাই ভয়েস দিয়েছিলাম, সেটা শুনতে পারছো না, তো সরি, কিছু মনে করো না। আর এখানে আমি যে লিপস্টিকটা পরছি, লিপস্টিকটা এত সুন্দর কালার, তোমাদের কি বলবো, অসাধারণ, মানে আমার ভালো লাগে। প্রথমে পরেছি খুব লাল হয়ে গেছিলো, মানে ক্যামেরাতে লাল লাগছিল, কিন্তু আলটিমেটলি ওটা হালকা হালকা পিঙ্ক কালার। আর এটা আমি কিনেছি, এটা হলো ল্যাকমির, আমি নাম্বারটা বলে দেবো, দারুণ সুন্দর, আমার তো খুব ভালো লাগে। অ্যাটলিস্ট মাঝে সাঝে ঘরে পরি, তারপর এদিক ওদিক গেলে তখন ইউজ করি, আমার খুব ভালো লাগে। দেখো কালারটা, দেখো এখন লাল লাগছে, তো একটু পরে আমি হালকা একটু মুছে দিয়েছিলাম, পিঙ্ক লাগছে। লিপস্টিকটা হালকা একটু ডিপ লাগছে ফোনে। কিছু আনুনি খাওয়ার? হ্যাঁ, মুখটা দেখো। আটা এনেছো? কই? আমি ভাবলাম কিছু ভালো মন্দ নিয়ে আসবে আমাদের জন্য। আর তুমি মেলাটা জিজ্ঞেস করেছিলে?
তো আজকে আর শ্যুট করা হয়নি, আবার পরের দিন দেখা হচ্ছে বন্ধুরা। তো আজকের মতন টাটা, বাই বাই।